ঘটনা ঘটতেছে, পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর দাদা আব্দুল মুত্তালিব সব কিছু শুনতেছেন। আব্দুল মুত্তালিব বলতেছে, হালিমা তুমি তো গ্রামের কথা বলতেছো, আর তার বৌমাকে বলতেছে আমেনা তুমি তো শহরের কথা বলতেছো। আব্দুল মুত্তালিব বলে, হালিমা আমেনা শোনো, আমি তো একটা গ্রামের কথা বলবো না, শহরের কথা বলবো না, আমি কয়েক শত শহরে আমার ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে যেতে হয়। আমি কত শহর ঘুরলাম, কত জায়গায় গেলাম, গেলাম না শহর না, কত শহর ঘুরলাম। আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমার নাতি মুহাম্মদের এত সুন্দর চেহারা সন্তান আমি কোথাও দেখি নাই। এ কথা শোনার পরে জিবরাইল যেন বলতেছে, এ হালিমা, এ আমিনা, এ আব্দুল মুত্তালিব, তোমরা তো একটা শহর ঘুরছো, গ্রাম ঘুরছো, কিন্তু আমি জিবরাইল গোটা দুনিয়া ঘুরেছি। আমি জিবরাইল গোটা দুনিয়ার মধ্যে ঘুরেছি, কত সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান এই দুনিয়ার কোথাও আমি দেখি নাই। আল্লাহু আকবার। এ কথা চলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, হে আব্দুল মুত্তালিব, হে আমিনা, হে হালিমা শুনো, তোমরা তো গ্রামের কথা বলো, শহরের কথা বলো, দুনিয়ার কথা বলো, আর আমি আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে কত মানুষ সৃষ্টি করেছি জানো? হাজার হাজার কোটি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ নিজেই বলতেছে, আমি যেই দিন মুহাম্মদকে সৃষ্টি করেছি, মুহাম্মদকে যেদিন বানাইছি, আমার মুহাম্মদকে দেখার পরে আল্লাহ নিজেই বলতেছে, আমার মুহাম্মদ এত সুন্দর, আমার মুহাম্মদ এত সুন্দর করে আমি বানাইছি। আল্লাহ বলেন, আমার সৃষ্টি মুহাম্মদকে দেখার সাথে সাথে আমি আল্লাহ নিজেই সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেছি। আশ্চর্য হয়ে গেছি আমি, এত সুন্দর। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সমস্ত কাজ থেকে ফারাক করে যিনি আমাদেরকে পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য যিনি আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন সুযোগ করে দিলেন সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে জবান খুলে উঁচু আওয়াজে সমস্বরে একসাথে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি বিশ্বনবী মায়ান নবী রহমতের নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের লক্ষ্যে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। সকলে আমার জন্য দোয়া করেন, রব্বে কারীম যেন এই গোলামের জবান থেকে কিছু দামি কথা বের করে দেন এবং এই কথাগুলো আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা সকলে অবগত আছি যে মাসটি আমরা অতিক্রম করতেছি, এই মাসের নাম জানেন? কি মাস? আগস্ট। আরবি মাসের নাম কি? রবিউল আউয়াল চলতেছে। কি মাস চলতেছে? রবিউল আউয়াল। আরবি মাসগুলো খেয়াল করবেন, শুধু ইংরেজিটা হিসাব করবেন, বাংলাটা হিসাব করবেন, আরবিটা বাদ দিবেন, এটা কৃপণতা হয়ে যাচ্ছে। মুসলমান হিসাবে আরবিটাকে বেশি হিসাব করা দরকার, আর মুসলিম হিসাবে আমরা সেটাই বাদ দিয়ে দিচ্ছি। ঠিক কিনা বলেন? আরবি মাসটাকে আমাদের বেশি ফলো করা উচিত। আরবি মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। আজকে হয়তো বা 5 তারিখ না 6 তারিখ চলতেছে। রবিউল আউয়াল মাস আসলে এ মাসে অনেক কিছু ঘটে যায় আমাদের বাংলাদেশ। কিছু কিছু মানুষ রবিউল আউয়াল মাস আসলে বাড়াবাড়ি করতে করতে বেদাত পর্যন্ত পৌঁছায় যায়। আবার কিছু লোক আছে ছাড়তে 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 নবীর মহব্বত দিল থেকে উঠে এলেন। এজন্য বাড়াবাড়ি আর ছাটাছাটি করা যাবে না, যেটা সঠিক সেটা আমাদেরকে বুঝা লাগবে ইনশাআল্লাহ। বলেন ভাইরা আমার, রবিউল আউয়াল মাস হচ্ছে এই মাসেই আমাদের নবী, সবার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। আবার এই মাসেই তিনি তার ওফাত হয়ে গিয়েছিলেন, তিনি ইন্তেকাল করেছিলেন। এই মাসটা আমাদের জন্য একভাবে যেমন আমাদের জন্য একটা সুখের, আনন্দের, আরেক প্রকার হলো এই মাসটা আমাদের জন্য বেদনাদায়ক, আমাদের জন্য কষ্টের। নবী এই মাসে আসছে, এটা আমাদের জন্য আনন্দ, এটা সুখের। আবার এই মাসে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এটা আমাদের জন্য খুব কষ্টের। ঠিক কিনা বলেন? সাহাবীরা নবীজি দুনিয়া থেকে চলে গেছেন এটা মানতেই পারতেছিল না, এটা মানা অসম্ভব। নবী দুনিয়া থেকে চলে গেলে কি হবে? তারা অনেক কষ্ট করছিল, মানতে নারাজ। উমর তো এক পর্যায়ে বলছিল যে যারা বলবে নবী দুনিয়াতে নাই তার গর্দান রাখবো না। যারা বলবে নবী দুনিয়াতে নাই, এ কথা যারা বলবে তাদের বডির থেকে মাথাটা আলাদা করে, ওরা মানতেই পারতেছে। যাই হোক, এই মাসে অনেক কথা আমরা শুরু থেকেই আমরা যাওয়ার চেষ্টা করি। এ মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন মানবতার মুক্তির দূত হিসেবে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছার জন্য নবী দুনিয়াতে আগমন করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা শুরু থেকেই নবীর আগমনটাকে একটু হিসাব করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়াতে কোনো কিছুই সৃষ্টি করেন নাই, কোনো কিছুই সৃষ্টি করেন নাই, আল্লাহ এক, আল্লাহ এক, তিনি একাই বিরাজমান দুনিয়াতে, কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক সৃষ্টি করলেন। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম লৌহ কলম
আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল দুনিয়াতে যত কিছু সৃষ্টি হয়েছে সবার আগে আমাদের নবীর নূর মোবারক সৃষ্টি করছে। এই ব্যাপারে একটি হাদিসে আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করেছিলেন। আল্লাহর নবী প্রশ্নের জবাবে বললেন, এ জাবের, এই দুনিয়াতে যত কিছু সৃষ্টি হয়েছে, যত কিছু তুমি দেখতেছো, সবার চাইতে তোমাদের নবী অর্থাৎ আমাকে আমার নূর মোবারক সৃষ্টি করা হয়েছিল। সবার আগে আমার নূর মোবারক সৃষ্টি করছে। এই ব্যাপারে একটি হাদিসে একটা ঘটনা আছে। ঘটনাটি হলো এমন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিবরাইল প্রশ্ন করতেছিলেন। জিবরাইল প্রশ্ন করতেছে, ও নবী বলেন তো আপনার বয়স কত? জিবরাইল প্রশ্ন করতেছেন, হে নবী বলেন তো আপনার বয়স কত? নবী পাল্টা প্রশ্ন করতেছিলেন, জিবরাইল তুমি বলো তো তোমার বয়স কত? এবার জিবরাইল বলতেছে, নবী আল্লাহ পাক যেই দিন আমাকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে আমি আকাশের মধ্যে একটা তারকা দেখি, একটা তারকা আকাশের মধ্যে দেখি। ওই তারকাটা ৭০,০০০ বছর যখন উদিত হয় ৭০,০০০ বছর থাকে, আবার যখন অস্তমিত হয়ে যায় ৭০,০০০ বছর আবার অস্তমিত হয়ে থাকে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল বলো তো ওই তারকা তুমি কতবার দেখেছো? জিবরাইল বলে, নবী ওই তারকা আমি আকাশে উদিত হতে দেখেছি ৭২,০০০ বার। এবার নবী ডাকতে বলে, জিবরাইল এখন কি তুমি ওই তারকা দেখো নাকি? এবার জিবরাইল বলতেছে, নবী আপনি যেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ নবী যেই দিন মা আমিনার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন ওই দিন থেকে আকাশের মধ্যে সেই তারকা আর দেখতে পাই না। আল্লাহ নবী বলেন, জিবরাইল যেই তারকা তুমি আসমানের মধ্যে আকাশের মধ্যে দেখো এখন আর দেখতে পাও না, ওই তারকা ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর নূর মোবারক সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছিল। এজন্য হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে ৩৫০ বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল, আল্লাহ ভুল হয়ে গেছে আপনি আমাদেরকে মাফ করে দেন। এত বছর কান্না করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন নাই। একদিন হযরত আদম আলাইহিস সালাম রব্বে কারিমের কাছে দোয়া করতেছেন, প্রার্থনা করতেছেন, মুনাজাত করতেছেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় আপনি আমাদের মুনাজাত কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম তুমি যে নামের ওসিলায় মুনাজাত করলা এই নামটা তুমি কোথায় পাইলা? তাকে তুমি কেমনে চিনো?
তার সাথে তোমার কেমনে পরিচয় হলো বলো। এবার আদম পয়গম্বর ডাকতে বলে, আল্লাহ, আপনি যেদিন আমাকে সৃষ্টি করেছেন, বানাইছেন, আমার মধ্যে রূহ সঞ্চার করেছেন, ওই দিন আমি চক্ষুগুলো খুলে আরশের দিকে তাকাইলাম। ওই আরশের মধ্যে লেখা, আরশের গায়ের মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশের গায়ের মধ্যে লেখা। আমি দেখেছি ওই আরশের গায়ের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সেদিন বুঝতে পেরেছিলাম লা ইলাহা ইল্লার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় এটা কোনো ব্যক্তি হবে। এজন্য আমি তার নাম ধরে দোয়া করলাম, রব্বুল আলামিন জানায় দে আদম, তুমি যে নামকে ওসিলা করে দোয়া করেছো, আজকে তোমার মুনাজাত, তোমার দোয়া কবুল করে ফেললাম। আরশের গায়ের মধ্যে লেখা নবী দুনিয়াতে আসেই নাই। আদমকে সৃষ্টি হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে রাখছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, লম্বা ঘটনা, শুধুমাত্র আমাদের নবীর ব্যাপারে আমরা এরকম আলোচনা করতে পারি, অন্যান্য উম্মতেরা তাদের নবীর ব্যাপারে এরকম আলোচনা করতে পারে না। এটা আমাদের জন্য গর্বের বিষয়, ঠিক কিনা বলে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন। যেদিন দুনিয়াতে আগমন করেছেন ওই দিন সুবে সাদিকের সময় আল্লাহ নবী দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার সাথে সাথেই গোটা দুনিয়া, অন্ধকারচ্ছন্ন দুনিয়া আলোকিত হয়ে গেল। গোটা দুনিয়ার মধ্যে একটা সুন্দর আবহাওয়া চালু হয়ে গেল। হযরত আমিনা ডাকতে বলে, আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে কে যেন ঘোষণা করে দেয়। একজন ঘোষণা করতেছে, এই সন্তানটাকে কোলের মধ্যে নাও আর জলে স্থলে দুনিয়ার সব জায়গা তাকে ভ্রমণ করায় দাও। আল্লাহু আকবার। দুনিয়ার সব জায়গার মধ্যে তাকে ভ্রমণ করায় দাও। দুনিয়াতে আসার পরে আল্লাহর নবী কিছুক্ষণ হযরত আমিনার কোল থেকে কেউ যেন নিয়ে গেছিল। এর ফাঁকে হযরত আমিনার কাছে দুইজন নারী হাজির হয়ে গেছেন, কিছু জান্নাতে হুর গিলমান হাজির হয়ে গেছেন। একজনের নাম হলো বিবি আসিয়া, আর একজনের নাম হলো বিবি মরিয়ম। আল্লাহু আকবার। হযরত আমিনা রাখতে বলে, তোমরা কারা গো? তোমরা কারা? তোমাদের তো চিনতে পারলাম না। হযরত আসিয়া বলে, আমি হলাম ওই জালেম ফেরাউনের স্ত্রী। মরিয়ম বলতেছে, আমি হলাম ঈসা পয়গম্বরের মা। আল্লাহু আকবার। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন। মক্কার মধ্যে একটা প্রথা ছিল, শহরের মধ্যে কোনো সন্তান জন্ম হয়ে গেলে গ্রামের মধ্যে পাঠাই দিতেন। গ্রামের মধ্যে সন্তান বড় হলে স্বাস্থ্য ঠিক থাকে, আবহাওয়া ভালো। শহরে একটা প্রথা চালু ছিল, সন্তান হয়ে যাওয়ার পরে সন্তানটাকে গ্রামের মধ্যে পাঠাই দিতে হয়। কোন মহিলার দুগ্ধ পান করা লাগে। মক্কার মধ্যে যখন আল্লাহ নবী আগমন করলেন, ওই তায়েফ থেকে 10টা কাফেলা মক্কার মধ্যে আসতেছেন, মক্কার সন্তানদেরকে নিয়ে যাবেন। তায়েফের 7 গোত্র থেকে 10টা কাফেলা আসলো মক্কার মধ্যে।
ওই 10 কাফেলার মধ্যে একজন ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। 10 জন কাফেলার মধ্যে ওই 10 জনের ভিতরে হযরত হালিমাতুস সাদিয়া ছিলেন একজন। 9 জন। আরেকজন হালিমাতুস সাদিয়া মক্কার মধ্যে ঢুকবেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটা ছিল খুব দুর্বল, উট চলতে পারতেছিল না, খুব দুর্বল। বাকি 9 জনের উট ছিল সবল। সবাই হালিমাতুস সাদিয়াকে ওভারটেক করে চলে যায়, সবাই আগেই চলে গেল, আর হযরত হালিমাতুস সাদিয়া পিছনে পড়ে গেল, উট দুর্বল। বাকি 9 জন যখন মক্কার ভিতরে ঢুকে গেল, মক্কায় যাওয়ার পর দেখলেন কোন সন্তানরা, কার পরিবারটা ভালো, একটু সবল তাদের সন্তানটাকে নিয়ে আসবে, কারণ ওই সন্তানটাকে পাইলে, ওই সন্তানটাকে নিতে পারলে আমাদের সংসারটা ভালো চলবে, আমরা কিছু লাভবান হব। সবার চোখ, বাকি 9 জনের চোখ হলো যারা সবল তাদের দিকে। আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে আসতেছেন মক্কার ভিতরে। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম নবী, এতিম সন্তান হযরত আমেনা। হযরত আমেনা দরজার সামনে সন্তান মুহাম্মদকে নিয়ে কোলের মধ্যে নিয়ে দাঁড়াই রইছেন, কে আমার সন্তানটাকে নিয়ে যাবে, আমার সন্তানটাকে কে নিয়ে যাবে। একজন করে পার হয়ে যায়, জিজ্ঞেস করে এই সন্তানের বাবা আসেনি? হযরত আমিনা বলে না না, আমার সন্তানের বাবা নেই, আমার সন্তান এতিম, আমার সন্তান এতিম, আমার সন্তানের বাবা নাই। এ কথা শোনার সাথে সাথে ওই যে 9 জন কাফেলা ওভারটেক করে চলে যায়, নিতে চায় না। তারা মনে করে এই সন্তানটাকে নিয়ে কোনো লাভ নাই, কারণ এই সন্তানের তো বাবা নাই। একটু কল্পনা করতে পারেন, এক এক করে সবাই চলে যায়, কেউ সন্তানটাকে নেয় না। একটা বিধবা নারী তার কোলের মধ্যে সন্তানটাকে নিয়ে দরজার মধ্যে দাঁড়ায় আছে, কেউ নিতে চায় না। ওই সময় তার মনের অবস্থা কেমনটা ছিল বলেন? এদিকে সবাই যখন মুহাম্মদকে পার হয়ে চলে গেল, কেউ নিতে চাইল না। সবাই ভালো 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 পরিবারের সন্তানদেরকে নিয়ে চলে যায়। সর্বশেষ হযরত হালিমাতুস সাদিয়া দুর্বল উট নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করলেন। মক্কার মধ্যে আসার পর দেখলেন কোন সন্তান নাই, সব সন্তান ভালো ভালো পরিবারের সন্তানদেরকে নিয়ে গেছেন, ভালো কোনো পরিবারের কোনো সন্তান নাই। সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি। হযরত হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, যেহেতু কোনো সন্তান নাই, তাহলে খালি হাতে ফেরত যাওয়ার চাইতে এই সন্তানটাকে নিয়ে যাওয়া আমাদের জন্য ভালো হবে। এবার হযরত হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে করে হযরত আমিনার কাছ পর্যন্ত চলে গেলেন। কাছাকাছি যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, তোমার সন্তানের কি বাবা আসেনি? হযরত আমিনা বলে না না, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান এতিম। হযরত হালিমাতুস সাদিয়া এটা শোনার পরে জিজ্ঞেস করলেন, আমিনা বলো তোমার সন্তানের নামটা কি? হযরত আমিনা বলে, আমার সন্তানের নাম হলো মুহাম্মদ।
যখনই বলছে আমার সন্তানের নাম মুহাম্মদ, এই নামটা শোনার সাথে সাথেই হযরত হালিমা বলে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড় হয়ে গেছে। শুধু নামটা শোনার সাথে সাথেই হযরত হালিমা বলে আমি এত সন্তান লালন পালন করলাম, এত সন্তান দেখলাম, আমি কোনোদিন কোন সন্তানের নাম মুহাম্মদ শুনি নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন মানুষের মুহাম্মদ নাম ছিল না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের মাঝে বনি ইসরাঈলকে বলতেছি আমি তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে রাসূল। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, এবং তাওরাতের সত্যায়নকারী, ওয়া মুবাশশিরান বিরাসূলি, এবং একজন রাসূলের সুসংবাদদাতা। ওয়া মুবাশশিরান মানে সুসংবাদদাতা, বিরাসূলি ইয়াতি একজন রাসূলের, মিন বা'দি ইসমুহু আহমদ, ওই রাসূলের নাম হবে আহমদ অর্থাৎ মুহাম্মদ। আমার ভাইরা যখন শুনছে তার নাম মুহাম্মদ, এটা নামটা শোনার সাথে সাথে হালিমা বলে আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে, এত সুন্দর নাম জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। এবার বলতেছে আমিনা দেখি তো তোমার সন্তানটা কেমন, এক নজর দেখি তোমার সন্তানটা কেমন, এক নজর দেখি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে যখন মুহাম্মদের চেহারাটা একবার দেখেছেন, মুহাম্মদের চেহারা দেখার সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই ছোট্টবেলায় এমন একটা হাসি দিয়েছেন, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। এমন সুন্দর একটা হাসি দিয়েছিলেন। হযরত হালিমা বলে মুহাম্মদ যখন হাসি দিয়েছেন, ওই হাসির মাধ্যমে আমি হালিমার কলিজাটা উজাড় হয়ে গেছে, আমার কলিজাটা জয় করে ফেলেছে মুহাম্মদ হাসি দিয়াই। হযরত হালিমা যখন তার চেহারা দেখেছেন, মুহাম্মদের চেহারাটা দেখেছেন, এত সুন্দর চেহারার সন্তান, হযরত হালিমা বলে আমি কত সন্তান দেখলাম, আমি তো গ্রামে থাকি, তাই বেশি সাত গোত্রের মধ্যে থাকি, কত সন্তান দেখলাম, কত সন্তান লালন পালন করলাম। হালিমাতুস সাদিয়া বলে আমি না এত সন্তান দেখেছি, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি জিন্দেগিতে দেখি নাই। এ কথা শোনার পরে হযরত আমিনা বলে হালিমা তুমি কি বলো, তুমি তো থাকো এক গ্রামের মধ্যে, আর আমি আমেনা সেই মদিনা ইয়াসরিবে থাকি, মদিনা শহরে থাকি আমি।
তুমি গ্রাম থেকে এত সুন্দর সন্তান দেখো নাই, আর আমি শহরের মধ্যে শত শত হাজার হাজার সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো, আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। এই যে ঘটনা ঘটতেছে, পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর দাদা আব্দুল মুত্তালিব সব কিছু শুনতেছেন। আব্দুল মুত্তালিব বলতেছে, হালিমা তুমি তো গ্রামের কথা বলতেছো, আর তার বৌমাকে বলতেছে আমেনা তুমি তো শহরের কথা বলতেছো। আব্দুল মুত্তালিব বলে, হালিমা আমেনা শোনো, আমি তো একটা গ্রামের কথা বলবো না, শহরের কথা বলবো না, আমি কয়েক শত শহরে আমার ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে যেতে হয়। আমি কত শহর ঘুরলাম, কত জায়গায় গেলাম, গেলাম না শহর না, কত শহর ঘুরলাম। আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমার নাতি মুহাম্মদের এত সুন্দর চেহারার সন্তান আমি কোথাও দেখি নাই। এ কথা শোনার পরে জিবরাইল যেন বলতেছে, এ হালিমা, এ আমিনা, এ আব্দুল মুত্তালিব, তোমরা তো একটা শহর ঘুরছো, গ্রাম ঘুরছো, কিন্তু আমি জিবরাইল গোটা দুনিয়া ঘুরেছি। আমি জিবরাইল গোটা দুনিয়ার মধ্যে ঘুরেছি, কত সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান এই দুনিয়ার কোথাও আমি দেখি নাই। আল্লাহু আকবার। এ কথা চলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, হে আব্দুল মুত্তালিব, হে আমিনা, হে হালিমা শুনো, তোমরা তো গ্রামের কথা বলো, শহরের কথা বলো, দুনিয়ার কথা বলো, আর আমি আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে কত মানুষ সৃষ্টি করেছি জানো? হাজার হাজার কোটি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ নিজেই বলতেছেন, আমি যেই দিন মুহাম্মদকে সৃষ্টি করেছি, মুহাম্মদকে যেদিন বানাইছি, আমার মুহাম্মদকে দেখার পরে আল্লাহ নিজেই বলতেছে, আমার মুহাম্মদ এত সুন্দর, আমার মুহাম্মদ এত সুন্দর করে আমি বানাইছি। আল্লাহ বলেন, আমার সৃষ্টি মুহাম্মদকে দেখার সাথে সাথে আমি আল্লাহ নিজেই সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেছি। আশ্চর্য হয়ে গেছি, আমি এত সুন্দর সৃষ্টি করতে পারছি, আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। লম্বা ঘটনা হয়ে যাবে, সেদিকে গেলাম না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলের মধ্যে নিয়ে তার স্বামীর কাছে গেলেন। স্বামীকে বললেন, স্বামী, এই সন্তানটাকে নেওয়ার জন্য টাকা পাই আর না পাই, কিছু সম্পদ পাই আর না পাই, আমি সন্তানটাকে নিয়ে যাইবই। আল্লাহু আকবার। কিতাব সাক্ষী দেয়, হযরত হালিমাতুস সাদিয়া যখন সন্তানটাকে কোলের মধ্যে নিছেন, কোলে নেওয়ার সাথে সাথে তার বুকের মধ্যে দুধ ছিল না। এক নাম্বার, সাথে সাথে বুকের মধ্যে দুধ ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। শরীরটা বেশি ভালো ছিল না, মুহাম্মদকে নেওয়ার সাথে সাথে শরীরটা একবারে সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। কি বরকত, কি বরকত! ছোট্টবেলায় থেকে নবী বরকত। লম্বা হয়ে যাবে, সেদিকে গেলাম না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে স্বামীর কাছে গেলেন। তার স্বামীর কোলের মধ্যে আরেকটা সন্তান ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই আব্দুল্লাহ। হালিমাতুস সাদিয়া যখন আব্দুল্লাহকে দুগ্ধ পান করাইলেন, একটা দুধ মুহাম্মদ খায়, আরেকটা দুধ আব্দুল্লাহ খায়। হালিমা বলে, আমি শত শত চেষ্টা করেছি মুহাম্মদকে যেই দুধটা আব্দুল্লাহ খায় ওই দুধটার মধ্যে মুখ লাগাইতে, অনেক চেষ্টা করেছি, কিন্তু মুহাম্মদ কোনোদিন তার ভাইয়ের হক নষ্ট করে নাই। ইনসাফ!
ইনসাফ কাকে বলে দেখেন, ছোট্টবেলায় থেকে নবীর ইনসাফ অবুঝ, তখন থেকে নবীর ইনসাফটা দেখেন। আমার ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়াতাকে নিয়ে গেলেন, 2 বছর দুগ্ধপান করাইলেন। 2 বছর পার হয়ে যাওয়ার পরে আবার হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে নিয়ে মক্কায় আসলেন। আসে বলতেছে, আমিনা তোমার সন্তানকে তুমি নিয়ে নাও। ওই সময় মক্কার মধ্যে মহামারী চলতেছিল। হযরত আমিনা বলে, হালিমা, এই মক্কার মধ্যে মহামারী চলতেছে, আমার মুহাম্মদকে তুমি আবার নিয়ে যাও, আর 2টা বছর তুমি তোমার কাছে রাখো। হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে নিয়ে আবার চলে গেলেন। 4 বছর বয়স হয়ে গেল। 4 বছর হয়ে যাওয়ার পরে 4 বছর বয়সে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কোলে তুলে দিলেন। আমিনার কোলে চলে আসলেন। এখানে মুহাম্মদ 2 বছর থাকলেন। কয় বছর? তার বয়স যখন 6 বছর হয়ে গেল, কি করুন ঘটনা! এতিম নবীর যুবক ভাইরা তো কত জীবনী পড়ে, কত কত সাহিত্যিকের জীবনী পড়ে, কবি নজরুলের জীবনী পড়ে, রবি ঠাকুরের জীবনী পড়ে, কত মানুষের জীবনী পড়ে, কিন্তু একবারও নবী জীবনী পড়ে নাই। ঠিক কিনা বলেন? নবী জীবনী পড়লো না। একটু পড়ে দেখো, নবী জীবনী একটা বই পড়ে দেখো, তোমার দিল, তোমার অন্তর খুলে যাবে, দিমাগ খুলে যাবে। কার জীবনী পড়তেছো তুমি? নবীর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ সেই নবীর জীবনী বাদ দিয়ে তুমি কার জীবনী পড়ো? একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যত মানুষ আসবে সব না পাক, আল্লাহর নবী একবারে 100% পাক। ঠিক কিনা বলেন? যে পাক নবী জীবনী না পড়ে নাপাক মানুষের জীবনী তুমি পড়ো, তোমার জীবন পরিবর্তন হবে না। ঠিক কিনা বলেন? ভালো মানুষের জীবনী পড়া লাগবে। এই জন্য যুবকদেরকে আহ্বান করব, অনেক বই তো তুমি পড়ো, ও বইয়ের পাশাপাশি একটা নবীর জীবনীর একটা বই তুমি তোমার ওই আলমারিতে মধ্যে রাখিও, ওই তোমার বইয়ের সাথে রাখিও। একবার খুলে দেখবা, একবার দিনে একবার, এই যে রবিউল মাস আসতেছে, শুরু থেকে শেষ পর্যন্ত এই জীবনীটা পড়বা, দিমাগ খুলে যাবে, মেধা খুলে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? চেষ্টা করুন। আমরা এখানেই আজ থেকে সবাই যেহেতু শেষ হয়ে গেল, 6 বছর বয়স নবীর, মা আমিনার কাছে থাকলেন। এরপরে কি হলো এটা আগামী জুমা থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। বলে আসবো তো ইনশাআল্লাহ। এরপরে আমাদের নবী ইন্তেকাল পর্যন্ত এই অল্প সময়ের ভিতরে, এই মাসের ভিতরেই শেষ করার চেষ্টা করব। এই তো নবীর জীবনী তার 1 মাসে শেষ করা সম্ভব না। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে, কিন্তু নবীর জীবনী শেষ করা সম্ভব না। এত বরকত এই জীবনের মধ্যে, কয়টা বলবো? আমাদেরকে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে একটা সবচেয়ে একটা শেষের যে কথাটা, সেটা হলো আল্লাহর নবী ইনসাফ কায়েম করেছেন ছোট্টবেলা থেকে। আমাদের মধ্যে ইনসাফ থাকার দরকার আছে না নাই? আমাদের মধ্যে কি ইনসাফ আছে? ভাইয়ের মধ্যে ইনসাফ নাই, বোনের মধ্যে ইনসাফ নাই, আত্মীয় স্বজনের ইনসাফ নাই। এই যে সেদিন একটা ঘটনা দেখলাম, এক লোক ছিল চোর, ডাকাত। ডাকাত সবকিছু চুরি করে আইনা এর বড় ভাই ছোট ভাইয়ের কাছে জমাতে। দেখছেন না ভিডিওটা অনলাইনে? ডাকাতি করে নিয়ে আইসা ছোট ভাইয়ের হাতে জমা দেয়, স্বর্ণ, টাকা পয়সা। এখন ভাই এটা পাইতে পাইতে এখন সর্বশেষ একদিন বড় ভাই বলতেছে, তোমাদেরকে এত সম্পদ দিলাম, সোনা গয়না দিলাম, আমার চুরি করা এই সম্পদগুলো আমাকে দাও। তার বাবাও বেঁচে ছিল। বাবা বলতেছে, এটা গালি দিছে আর কি, গালি আর এখানে বললাম না। বাবা গালি দিয়া বলতেছে, এই তোরা 2 ভাইরে ধর। এই 2 ভাই ধরে চোখ দুটো উঠাইলাম। বাবা শুধুই কথা বলছে, বাকি ছোট 2 ভাই তারে পাড়াইয়া 2 ভাই 2টা চোখ উঠাই নিছে। কি আজি! এই হলো অবস্থা। আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন, ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আগামী জুমায় আসবেন। আগামী জুমা থেকে নবীর 6 বছর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সুন্নত, যার একটা সুন্নত।